গল্পের বই আমাকে পড়তে দিয়েছিলেন। গল্পের বইটা ছিল হেমেন্দ্র কুমার রায়ের যখের ধার। তারপর এক সপ্তাহ পরে যখন আবার গেলাম, তখন তিনি আমাকে আরেকটা বই দিলেন, আবার যখের ধার। এই হেমেন্দ্র কুমার রায়ের দুটো গল্পের বই তিনি আমাকে দিয়েছিলেন পড়তে। এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আমার মধ্যে একটা ইন্টারেস্ট জাগিয়ে তুলছিলেন যে মঠে গেলে নাকি গল্পের বই পাওয়া যায়। তৃতীয়বার যখন গেছি তখন কিন্তু আর গল্পের বই পাইনি, তখন ছোটদের রামকৃষ্ণ দিয়েছিলেন। তো এইভাবে তিনি আধ্যাত্মিক বিকাশ আমাদের মধ্যে জাগরণ করার চেষ্টা করতেন। পরবর্তীকালে কৈশোর বয়সে তিনি করে গিয়েছিলেন। এর মধ্যে একটু অপ্রাসঙ্গিক হবে না, ছোটোবেলায় গান শিখতাম তো উনি এই স্বর্গীয়, আজকে ডানকুনিতে আসি তো স্বর্গীয় বীরেশ্বর চক্রবর্তী মশাই আমার সঙ্গীত গুরু ছিলেন। তাঁর তালিমে আমি কিছুদিন সঙ্গীত শিক্ষাও করেছি। রামকৃষ্ণ বেদান্ত মঠের নাট মন্দিরে গানও গিয়েছি এক সময়। ভবিষ্যতে অবশ্য গানের চর্চাটা রাখতে পারিনি। তো এইভাবে আমি সদাচানন্দ সবসময় আমাকে আমার পাশে থেকেছেন বলব। এরপরে 1958 সালে আমার দীক্ষা হয় আমার কাছে। সেই দীক্ষার পর থেকে তিনি আরও নিবিড়ভাবে আমাকে মঠের সঙ্গে যুক্ত করেন। মঠের সব বিভিন্ন কাজকর্মে ভলান্টারি হিসেবে কাজ করতে হতো, অনেক কিছু কাজ করেছেন তিনি। তার অনেক সেবা আমি করতে পেরেছি। মনে আছে স্কুলের যখন ছুটি থাকতো, সেই ছুটির সময় তিনি আমাকে দুপুরবেলা ডেকে নিতেন। মঠ তখন শান্ত, সবাই যার যার বিশ্রাম করতেন ঘরে, কিন্তু তিনি পাবলিকেশনে গিয়ে কিছু কাজকর্ম আমাকে দিয়ে তখন করিয়ে নিতেন। কিছু বই টই দিয়ে তার ওপরে তাক থেকে পাড়িয়ে পরিষ্কার করা, এই এর মাঝে তার সেবা সেভাবে শারীরিকভাবে কিছু করতে যেতেন না। একদিন হঠাৎই বললেন যে আমার হাতটা একটু টিপে দেওয়া তো সামর। সেই প্রথম এবং শেষ তাকে আমি স্পর্শ করেছি, তার কাছে প্রণাম করা ছাড়া। আর একটা ঘটনা আমি মনে পড়ছে একটু। একদিন তিনি হঠাৎ বললেন, শ্যামল চলো একটা সিনেমা দেখে আসি। আমি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। সিনেমা যাবেন? আমি বললেন হ্যাঁ, চুপি চুপি তুমি আর আমি যাব। শুনছি ভগিনী নিবেদিতা বলে একটা সিনেমা এসছে রাধা সিনেমা হলে, চলো তোমাকে আমাকে দেখে আসে। তো এইসব টুকরো ঘটনাগুলো মনে পড়ে। তিনি তার সেবা করার এইসব সুযোগগুলো আমাকে দিয়েছিলেন। পরবর্তীকালে চাকরি জীবনে তাকে নিয়ে আমি মায়ের বাড়ি গেছি, স্বামী যোগানন্দ আশ্রম দক্ষিণেশ্বরে, সেখানে নিয়ে গেছি। এছাড়া মাঝে মাঝে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, তো ডাক্তারের কাছে নিয়ে গেছি। বিভিন্নভাবে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন তার সেবা করার। আজ আমি ধন্য, সত্যি নিজেকে ধন্য মনে করি। তার সান্নিধ্য পেয়েছিলাম, তার আশীর্বাদ পেয়েছিলাম। আজকে আমি যা কিছু আমার এই জীবনে পাওয়া, সব তারই জন্যে।
কথামৃতে শ্রীমৎ ঠাকুরকে বলতেন হয়তো কৃপা সিন্ধু। আমার কাছে স্বামী সদানন্দ ঠিক সেই রকমই হয়তো কৃপা সিন্ধু। আপনাদের সবাইকে নমস্কার। ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ আমি ঠাকুর, মা, স্বামীজি, স্বামী সদানন্দজি এবং আমাদের এখানে উপস্থিত সমস্ত মহারাজগণ এবং বাকিদেরকে প্রণাম জানিয়ে আমার একটি গান নিবেদন করছি। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। ভূতলে অতুল মনি কেলি রে যাদুমণি, ভূতলে অতুল মনি কেলি রে যাদুমণি, তাপিতা হেরে অবনি এসেছ কি সকাতরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা, ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা, বদনে করুণা মাখা ঘাসো কাদো কার তরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। মোরি মোরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, মোরি মোরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপহারি সাধু ধরি হৃদি পরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে।